একজন মানুষ 50% পুড়ে গেছে। হসপিটাল দিকে যাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম যে ভাই কী হয়েছে, উনি বলতেছে যে পাশে আগুন লাগছে। তারপর আমি এদিকে তাকায় দেখতেছি যে স্বাভাবিক আছে, কিছুক্ষণ পর বিস্ফোরিত হয়ে আগুন উপরে উঠে যায়। পরপর 4টা বিস্ফোরিত হয়ে আগুন বেড়ে যায়। বেড়ে যাওয়ার পর মনে করেন কিছুক্ষণ 7-8 মিনিট পরে আপনার ফায়ার সার্ভিসের একটা ইউনিট আসার পরে এই আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না। পরপর বেশ কয়েকটা ইউনিট আসার পরে মনে করেন যে এই 7-8 মিনিট বা 10 মিনিটের মতো লাগে আগুন নিয়ন্ত্রণ আনতে আর কি। একজন মানুষ গাড়িতে ছিল, তার 50% পুড়ে গেছে, পেছ থেকে শুরু করে পা পর্যন্ত। পাম্পের ট্রাকের লোক 50% পুড়ে গেছে। উনি আমি অতটুকু জানি না, ওনারা জিজ্ঞেস করলাম, বলছে যে পাম্পের লোক ওখানকে। আমি মূলত ইউনিভার্সাল মেডিকেল হসপিটাল একজন স্টাফ। তো যখন আগুনটা লাগে তখন আমি ডিউটিরত অবস্থায় ছিলাম এর পাশেই। তো পাশের জানালা থেকে আমাদের গিয়ে 6th ফ্লোরে আমার ডিউটি ছিল। তো পাশের জানালা থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছিল। পরে সাথে সাথে তৎক্ষণাৎ আমি এখানে চলে আসি। আসার পরে দেখে যেটা জানতে পারলাম যে মূলত যে তেলের যে গাড়িটা ছিল, এখান থেকে ফার্স্টে একটা বিকট শব্দ হয়েছে, 2টা 3টা পরপর 3টা বিকট শব্দ হয়েছে। 3টা বিকট শব্দ হওয়ার পরে মূলত যতটুকু জানতে পেরেছি যে আগুনটা এখান থেকেই লেগেছে। তারপর গিয়ে আগুনটা লাগার পরে তাৎক্ষণিক যারা ফায়ার সার্ভিস ছিল, এলাকার আশেপাশে আমাদের আরজতপাড়া পরে স্থানীয় যত লোকজন ছিল, এসে অনেকটা গিয়ে সাপোর্ট দিয়েছে ফায়ার সার্ভিসের সাথে। ওনারা মূলত সাপোর্টটা না দিলে আগুনটা গিয়ে এত তাড়াতাড়ি নিভানো যেত না। কারণ ফার্স্টে যেই পরিমাণ ভয়াবহটা আমি নিজ চোখে দেখেছি, আমার হসপিটালে যে পেশেন্টগুলো ছিল তারা বলতেছে যে মামা স্যালাইনটা খুলে দেন। বলতেছে কিসের জন্য? তারা অলরেডি স্যালাইন খুলে তারা সব ভয়ের জন্য নিচে চলে আসা শুরু করছে, এই ভয়াবহ দুর্ঘটনা দেখে। পরে তাদেরকে বুঝালাম, পরে তাৎক্ষণিক এখানে এসে যে অবস্থাটা দেখতে পেলাম। তো এলাকার লোকজন, আমরা যারা ছিলাম এলাকার লোকজনের কারণে ফায়ার সার্ভিস সহ পুলিশ তাৎক্ষণিক চলে এসেছে। ওনাদের কারণে মূলত আগুনটা তাৎক্ষণিকভাবে নিভাতে পেরেছি। আর গাড়িতে একজন মূলত ড্রাইভার ছিল। তো ওই ড্রাইভার উনি উনি প্রায় 50% না হলেও 30%-এর মতো ওনার এরকম হতাহত হয়েছে।